কখনো কখনো চেনা শহর ছেড়ে অচেনা রাস্তায় হারিয়ে যেতে বড্ড ইচ্ছে করে। তাই তো নিজেদের গাড়ি নিয়ে চলে এলাম আমাদের কেরালার এই শান্ত স্নিগ্ধ ঝর্ণার ধারে। জলের এই কলকল শব্দ আর পাখির ডাকের মাঝে বসে খাওয়া দাওয়া আর স্নান করার কী যে শান্তি, তা হয়তো কোনো 5 স্টার হোটেলেও পাওয়া যাবে না। প্রকৃতি আমাদের কত কিছুই না দেয়। উইকেন্ড মানেই তো 4 চাকা নিয়ে বেরিয়ে পড়া। আজকে আমাদের গন্তব্য ছিল কেরালার এই দুর্দান্ত এক ঝর্ণা। পাহাড়ি শীতল জলে জমিয়ে স্নান আর তারপর প্রকৃতির মাঝে বসে লাঞ্চ, সব মিলিয়ে আজকের দিনটা পুরো উসুল। যারা প্রকৃতির কোলে এমন রিফ্রেশিং একটা দিন কাটাতে ভালোবাসেন, তারা ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জায়গাটা পুরো ছবির মতন সুন্দর। আমরা কোথাও ঘুরতে গেলে ম্যাক্সিমাম টাইমেই কিছু খাবার রান্না করে নিয়ে যাই, কারণ এখানকার রেস্টুরেন্টের সমস্ত খাবারেই একটু টকটক লাগে, যেটা আমার খুব একটা ভালো লাগে না। যে কারণে আমাদের রান্না করে বাড়ির থেকে নিয়ে আসতে হয়। কি খাচ্ছি সেটা মেন কথা নয়, এই যে প্রকৃতির মাঝে বসে খাওয়া, এটা হচ্ছে মেন ব্যাপার। এর একটা আলাদা অনুভূতি আছে, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। সারা সপ্তাহের ব্যস্ততা আর ক্লান্তি নিমেষেই ধুয়ে গেল এই পাহাড়ি ঝর্ণার শীতল ছোঁয়ায়। জলের এই কলকল শব্দ আর স্নিগ্ধতা মনের ভেতরের ছোটবেলাটাকে যেন আবার জাগিয়ে তুলল। জলের সাথে এই লুকোচুরি খেলায় যে কী আনন্দ, তা শুধু অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি প্রকৃতির এই রূপের কাছে পৃথিবীর সব সুখ ফিকে। কার কার আমার মতন এরকম ঝর্ণার জল নিয়ে খেলা করতে ভালো লাগে, কমেন্টে জানান তো। প্রকৃতির কোল আর ঝর্ণার এই ঠান্ডা জল মন ভালো করার জন্য এর চেয়ে বেশি আর কি লাগে বলুন তো। জল নিয়ে খেলা করার এই চঞ্চল মুহূর্তগুলো আমাকে এক নিমেষে শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। রোড ট্রিপের আসল আনন্দ কিন্তু শুধু গন্তব্যে নয়, এমন সুন্দর ফেরার রাস্তাতেও থাকে। আমরা গিয়েছিলাম যে ঝর্ণার ধারে, সেখান থেকে ফেরার পথে রাস্তাটা দেখুন, দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে আমাদের রাস্তা। আমাদের গাড়ির জানলার সাইড থেকে এই সবুজ বনটা দেখার আনন্দটা আলাদা রকমই হচ্ছিল। যে জায়গাটায় গিয়েছিলাম সেটা তো সুন্দর বটেই, কিন্তু সেখান থেকে ফেরার এই পথটা যেন এক রূপকথা। দুপাশে ঘন সবুজ অরণ্যের দেওয়াল আর মাঝখান দিয়ে চলে গেছে আমাদের এই রাস্তা। এই চেনা শহর থেকে দূরে সবুজের এই সুড়ঙ্গ পথ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এবারে ঘরে ফেরার পালা। শরীরটা হয়তো ক্লান্ত, কিন্তু মনটা একদম সতেজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরও অনেক ভিডিও পেতে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।